তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ কর, ভিতর ডিম না সাহসী। কি হচ্ছে সব? ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা আগে পরিচয় করাই দিই। সিয়াম, ও হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড। আঙ্কেলের চিটাগাং থেকে ঢাকায় শিফট হয়ে যায়, এই জন্য ওরও চলে আসতে হয়েছে, আর ও এই জন্য আজকে আমাদের সাথে জয়েন করবে আর কি। আর ও হচ্ছে সিয়াম, আমাদের ক্যাম্পাসের গুড বয় এন্ড ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখাই। এই আমাদের সাথে বসো। তোমাদেরকে যত ভালোভাবেই পড়াই না কেন কোনো ফায়দা হচ্ছে না তো। ক্লাস টেস্টে প্রত্যেকে খারাপ করেছো, টেনে টুনে পাস, শুধু একজন ছাড়া, সিয়াম। গুড বয়, বসো। স্ট্যান্ড আপ অল। তুমি না, সিয়াম বসো। হাই বে, তুমি কে? স্যার আমি ক্রেডিট ওকে ওকে ওকে, আমার কাছে রিপোর্ট আছে, ইনফরমেশন এসছে। বসো তুমি, তুমি বসো। কি ব্যাপার, কিসে? এই কি এই যে মায়ের লাগে পেস্টল লাগাইলি? ওই মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে, সবার গার্লফ্রেন্ড আছে, আমার নাই। বসি, ওই যে আমার কাজে মাই ব্রাদার, আজকে ওর বার্থডে। ওর মনটা খুব খারাপ, সারাদিন একটু হাসেনি। তো আমি কি করব? আপনাকে দেখে হেসেছি। হেসেছি মানে আপনাকে পছন্দ করেছি, পছন্দ করেছে মানে আপনাকে ভালো লেগেছে, ভালো লেগেছে মানে আপনাকে ভালোবেসে বলেছে হি ইজ ইন লাভ উইথ ইউ। আপনার মাথায় কি কোনো সমস্যা? এরকম পালা আর পাবি না। কস কি ব্রাদার, তাহলে তো প্রেম জমে ক্ষীর। তোমায় ঠিক না? ওই মেয়ে যদি এখন সবাই বলে যা করছি রেস্টুরেন্টে, আমার রেপুটেশন থাকবে। সারা যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে। The university is now under VCC camera. আচ্ছা এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা নোট, তাই না? এক্সামে আসতে পারে। এটা তো আমারও নোট করা উচিত। পেপার আনি নাই, ক্লাস থেকে পেপার নিয়ে আসি। কি হয়েছে তোমার আজকে, বলো কিছু। তোমার সাথে তো পার্সোনালি কথা বলা হয় না। বলো কি বলবা। সোহা, ইউ আর সো বিউটিফুল। তোমার চোখ, তোমার নখ, তোমার। বুঝছি। কালকে বলি? কালকে কেন? কালকে বলি প্লিজ। তুই আমার জন্য সত্যি সত্যি খুব লাকি। টাটা। হ্যাঁ সোহা, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকছি। প্লিজ। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ সামওয়ান। সোহা। কে? নীরা। আমি আসলে বলতে পারছি না, মানে বলার পরে রিয়াক্ট করে কিনা কি বলে, নার্ভাস। আমার তো এক্সপিরিয়েন্স নাই, তার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো। তুমি এত বড় ক্যারেক্টারলেস। কি মানে তোমাকে সবাই ভাবে গুড বয়, কিন্তু তুমি তো, তোমার মতো ফালতু ছেলে আমি আমার লাইফে একটাও দেখি নাই। কি করবো আমি? এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো আরেকজনকে প্রপোজ করছো, কিসের রাস্তায়? বেয়াদব ফালতু। মেরে প্রপোজ করলেও রিয়াক্ট করে, এর বান্ধবীরে দিয়ে ভালো লাগার কথা শেয়ার করলেও রিয়াক্ট করে। কপালে নাই নাকি? দোস্ত, সিয়াম একটা গুড বয় না, ও একটা ব্যাড বয়। কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে ডেকেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও আমাকে ডেকেছে ওর মেসেঞ্জার হিসেবে, যাতে ওর মেসেজটা আমি তোকে পর্যন্ত পৌঁছিয়ে দিই। পিয়ন পিয়ন। ও এক নম্বর একটা খারাপ ছেলে, কিন্তু ওর ধারে কাছেও ঘেসবি না বলে দিচ্ছি। অবশ্যই ঘেসবো না দোস্ত। তুই কান্না কর, শোন, বেশি করে কান্না কর। বেশি করে কান্না করলে কিন্তু মন হালকা হয়, বুঝছিস? ঠিক আছে। আচ্ছা তুই বলো কি বলবো, বলো কি বলবা। কি বলবো? সোহাকে যেটা বলেছে সেটা বলো আমাকে। নেগেটিভ কিছু বলছে না?
জানতাম এরকম কিছু একটা হবে। আসলে সোহা নেগেটিভ কিছু বললাম সরি, আমি আসলে এই ধরনের ছিল না। আর পজিটিভ কিছু বললে ইয়া ইটস ট্রু। শোনো সিয়াম, আমি না ব্যাকবোনলেস মানুষকে পছন্দ করি না। এ ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ছেলেকে আমি পছন্দ করি না। তুমি একটা ভিতর টিম। আর শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ করো, ভিতর টিম না সাহসী। সাহস দেখতে চাইছো তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয়। স্যার, ইয়েস, গুড বয়। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার কাছে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। স্যার আপনি একটু এখানে বসবেন স্যার প্লিজ। স্যার আপনাকে আসলে স্যার কেউ দেখতে পারে না স্যার, সবাই আপনার পৃথিবীতে অনেক অনেক বকাঝকা করে স্যার। আমি সারাদিন করেন স্যার, আপনি এত বেশি খারাপ আচরণ করেন। এখানে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে বলে কথাগুলো বলছি স্যার। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্যার। এখন স্যার আমি স্যার এর চেয়ে বড় আরেকটা ঘটনা স্যার ঘটাবো স্যার। নীরা, আমি লাভ ইউ। আমি তো অনেক বেশি ভালোবাসি নীরা। আই লাভ ইউ নীরা। ইয়েস। কি হচ্ছে সব? ঘটনা তো সবই শুনলেন। ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। তো অনেক বড় পানিশমেন্ট। ঘটনাটা তো অনেক বড়। ওদের বহিষ্কার আদেশ আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি, তো আজকে ও আমাকে বাধ্য করেছে ওর গায়ে হাত তুলতে। তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই সাথে আমাদেরকে মুখে চুনকালি মাখালে। তোর বাবা বিদেশে পড়ে আছে, নিশ্চিন্তেই আছে। আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি। আমার নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুর দিকে ফিরে তাকাইনি। আর আজ তুই আমাকে এই পুরস্কার দিলি। জি বলুন। স্যার, বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, তারা যথেষ্ট বড় হয়েছে। কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নেই, না আপত্তি থাকার কথা। মানুষ আমাকে দজ্জাল বলে। আমি আসলে অতটা খারাপ, অতটা জঘন্য মানুষ না। মানুষটা হয়তো একটু পড়া, কিন্তু আমার ভেতরে দয়া মায়া আছে। স্টুডেন্টদের কাছে সেটা প্রমাণ করার এটাই মনে হয় সুবর্ণ সুযোগ। ওরা ইউনিভার্সিটিতে থাকছে,